সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আগামীকালকে একটা ভিডিওতে আপনাদেরকে দিয়েছিলাম যে মহিষ কেন পালবেন। হ্যাঁ ভাই, মহিষ এই জন্য পালবেন যে মহিষ আপনাকে লাভ দিবে, লস দিবেই না। এই জন্যই মহিষ পালবেন। অনেকে শখ করে ফ্রিজিয়ান গরুগুলো পালেন, 20 লিটার 25 লিটার করে দুধ দেয়, খুব ঘটা করে পালেন, এগুলোকে আদর্শ হিসাবে পালেন। হ্যাঁ, এটাতে কোনো আপত্তি নেই আমার, কিন্তু একটা মহিষও যে 20 লিটার 25 লিটার দুধ দিতে পারে এটা আমাদের অনেকেরই জানা নাই। আপনারা একটা মুর্রা জাতের একটা মহিষ যদি পালেন, তাহলে সে আপনাকে 20 থেকে 25 লিটার দুধ খুব অনায়াসেই দেবে। এখন মুর্রা জাতের একটা মহিষ আপনারা খুব সুন্দরভাবে ক্রয় করতে পারেন দুধের জন্য। আর গরুর দুধের দাম যদি 60 টাকা হয়, মহিষের দুধের দাম হবে 70 টাকা। ওইখান থেকে আপনি একটু আগাই থাকবেন। আবার একটা ফ্রিজিয়ান গাভীকে ডেলি যে ওদের রুটিনটা আছে, যে ডেলি যে খাবারটা দিতে হবে, এইরকম খাবারটা কিন্তু মহিষকে দিতে হবে না। ওকে ওই আপনি সবসময় যে খাবারটা দেবেন সেই খাবারটা দিলেই যথেষ্ট। এটা একটা গেল লাভের দিক থেকে। আরেকটা হচ্ছে, আপনি একটা মহিষকে দিয়ে, একজোড়া মহিষকে দিয়ে কিন্তু আপনি আপনারা যদি নিয়মিত ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, ময়মনসিংহ চর এলাকার দিকে এখনও কিন্তু এই মহিষ দিয়ে গাড়ি বায়। এই গাড়িতে করে ওনারা কিন্তু ধান কালেকশন করে বিলের থেকে ধান নিয়ে আসে। তো এই মহিষের একজোড়া মহিষ দিয়ে একটা গাড়ি বানাইলে সিজনে তারা 80 থেকে 70-80 মন ধান কালেকশন করে। তার মানে কি 70-80 মন ধানের দাম কত? 70-80 হাজার টাকা। তো এইটা তো তার একটা সাইড গেল। তারপর আরও সে অন্যভাবেও কিন্তু এই মহিষগুলোকে ব্যবহার করতে পারে। তো এই দিক দিয়েও আপনাকে লাভ দেবে। আর বর্তমান যুগে গরু দিয়ে গাড়ি বানানো এত নাই, সুযোগ নাই তেমন একটা। কারণ বর্তমানে এরকম বড় বড় গরু শুধু ইন্ডিয়ার থেকে আনলেই সম্ভব, দেশে এরকম বড় গরু তৈরি হয় না। আর যেগুলো তৈরি হয় ওগুলো কিন্তু গাড়ি বানানোর জন্য না। ফ্রিজিয়ান যে গরুগুলো তৈরি হয় ওগুলো কিন্তু গাড়ি বাইতে পারবে না, ওই শক্তি ওদের নাই। তো আপনাকে ওই দিক দিয়েও মহিষ আরেকটা সাপোর্ট দেবে। কে বলছে যে মহিষের টাকা নেই? কোনো রকমে একটা মহিষের পেট থেকে একটা বাচ্চা বের হবে, জাস্ট 6টা মাস বাচ্চাটাকে পালবেন, 70 থেকে 80 হাজার টাকা শুধু বাচ্চাটা বিক্রি করতে পারবেন। তো 2টা গাভী মহিষ যদি আপনি পালেন, বছরে 2টা বাচ্চা আসবে। তো আপনি তো ওইখানেই 1,30,000 টাকা তো বছরে শুধু ওই টাকার থেকেই আসতেছে। এরপরেও তো আপনার কত রকমের আসে, লাভ আসে শুধু এই মহিষ থেকে। তো আমার দিক থেকে আমি যে মহিষ পালি, এই জন্যই যে বলতেছি যে মহিষ ভালো তা না ব্যাপারটা। আপনারা নিজেরাও একটু বিবেকটাকে বিবেচনা করে দেখবেন যে কেন মহিষ ভালো, মহিষকে কেন পালানো হয়। আর 2টা ফ্রিজিয়ান গরু যদি আপনি পালেন, আমার তো মনে হয় 3,000 টাকা শুধু ওদের মেডিকেলের জন্যই রাখতে হবে। ওদেরকে শুধু ডাক্তারের জন্য 3,000 টাকা রেখে দিতে হবে, যে এই মাসে এই 3,000 টাকা ওরা ডাক্তার দেখবে ওদেরকে, আজকে এই সমস্যা কালকে এই সমস্যা। কিন্তু মহিষের তো এই সমস্যা নেই, ও শুধু আপনাকে সার্ভিস দিয়ে যাবে। ও আপনার কাছ থেকে নেবে না, সার্ভিস দিয়ে যাবে। আপনি ওদের পচা ঝচা যাই দেন না কেন, সে খাবে। তো ওই দিক থেকেও কিন্তু আসলে মহিষটা অনেক এগিয়ে আছে। তো আপনারা যেনারা শখের খামার করতে চাচ্ছেন বা প্রবাসী থাকেন, একটু চেষ্টা করেন না, 2টা মহিষ নিয়ে একটু চেষ্টা করে দেখেন না আসলেই গরুর চেয়ে মহিষ লাভজনক হয় কি না। আপনাদের ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে, যে গরুর যে একটা ধারণা ছিল সেই ধারণাটাই আপনাদের চেঞ্জ হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ভিডিওটার আর কি মূল কথা, যে চাইলে কিন্তু এই মহিষ থেকে খুব ভালো ধরনের প্রফিট আয় করা সম্ভব। তো সবাই ভালো থাকবেন। আলোচনাটা বেশি আগাচ্ছি না, অন্য একটা ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করা যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।